মধ্যপ্রাচ্যের জলসীমায় ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্রাহাম লিঙ্কনের সঙ্গে রয়েছে কয়েকটি গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ। আগামী কয়েকদিনের মধ্যে এই নৌবহর ইরানের উপকূলের আশপাশে অবস্থান নেবে। নৌবহরে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিস্ফোরক অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে মার্কিন রণতরী পৌঁছানোর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান নিজের সক্ষমতার প্রতি আস্থাশীল। লিঙ্কনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের যুদ্ধ জাহাজের আগমন ইরানের জাতিকে রক্ষা করার জন্য সংকল্প এবং গুরুত্বের উপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদেই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শুরু হয় তিক্ততা। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেই উত্তেজনা আরও বেড়েছে। গত বছর জুনে এই ইস্যুতে দুই দেশের মধ্যে সীমিত আকারের সংঘাতও ঘটেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।